হ্যালো ফ্রেন্ডস, রুবিস দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিন শুরু করছি। আমার হঠাৎই ব্যাঙ্গালোরে বড়মের কাছে যাওয়া ঠিক হয়েছে। আজকে বিকেলে আমার এয়ারপোর্টে যাওয়া এবং 8:35-এ আমার ফ্লাইট। ইন্ডিগোতে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। তা দেখো আজকে আমার এই ব্যাঙ্গালোর যাওয়ার পথে আমি কী করলাম, এয়ারপোর্টে গিয়ে কীভাবে প্লেনে উঠলাম এবং সেখান থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে আমি বড়মের বাড়িতে ঢোকা পর্যন্ত আজকের এই ব্লগটা করবো। তোমরা দেখো। উবের বলা ছিল, তা আমরা এখন বাড়ির থেকে বেরোচ্ছি। সমস্ত লাগেজপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। তাই এবার আমরা একটু এগিয়ে গেলাম, আমাদের উবের এসে গেছে। এই উঠে বসলাম, এবার এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছে। আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট যেতে হার্ডলি 1 ঘন্টা সময় লাগে। তার রাস্তা আজকে যেহেতু ফাঁকা, কোনো অসুবিধা হয়নি। খুব দ্রুত গতিতেই আমাদের গাড়ি এগিয়ে চলেছে এবং আমরা ঠিক সময় মতো এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই এয়ারপোর্টে ঢুকছি। বিশাল এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। যথারীতি আমাদের একদম গেটের কাছে পৌঁছে দিল ডোমেস্টিক। আমাদের সাথে আমার বড় মেয়ের এক বান্ধবী আর তার ছেলে, সেও যাচ্ছে ব্যাঙ্গালোর। ওরা ওখানেই থাকে। কলকাতায় এসেছিল কিছুদিনের জন্য, আজকে একসাথে আমরা ফিরছি। আমার হাজবেন্ড ড্রাইভারকে পেমেন্ট দিচ্ছে। এবার আমরা এগিয়ে চলেছি। আমাদের ঢোকার সময় কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাক মতো সমস্ত কিছু ফর্মালিটিস পূরণ করে আমরা এগিয়ে চললাম। এখানে বোর্ডিং পাস নিয়ে আমরা চেকিংয়ে চলে গেলাম এবং সেখানেও সবকিছু সুষ্ঠুমাত্র হয়ে আমরা এখন যাচ্ছি লাউঞ্জে। ওখানে নানা রকম খাবার ব্যবস্থা থাকে এবং আমাদের এই অ্যাক্সিস ব্যাংকের কার্ড শো করে আমরা ওখানে ঢোকার একটা সুযোগ পাই। যাই হোক, সবকিছু শেষ করে আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 102। সেখানে আমাদের বাস এসে গেছে, এয়ার বাস। এটা আমাদের প্রথমটা আমরা মিস করলাম কারণ প্রচুর ভিড়। আমরা সেকেন্ড বাসটাতে উঠলাম। আমরা ইন্ডিগোতে যাচ্ছি, ইন্ডিগোর দিকেই এগিয়ে চলছে বাস। দাঁড়িয়েই চলে যাচ্ছি, এইটুকু আর বসবো কি, আর তাছাড়া বসার সিটও নেই। বাইরেটা দেখতে দেখতে এগিয়ে চলেছি। 8:35-এ আমাদের ফ্লাইট। ঠিক সময় মতোই আমাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। মোটামুটি পৌঁছে গেছি। আমরা দ্বিতীয় দরজাটা দিয়ে ওপরে উঠছি। আমরা উঠে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। এত রাতে ফ্লাইট কখন পৌঁছাবে তার ঠিক নেই, অনেকটাই রাত হবে যদি টাইমলি যায়। তা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম ডিনারে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস ওরা পৌঁছে দিল। এটা খেয়ে পুরো ফ্লাইটটা একটু অন্ধকার, হালকা আলো জ্বালিয়ে দিল। আমরা শুয়ে, আমার তো একটু ঘুম এসেই গেছিল। তা ফ্লাইট এখন মোটামুটি পৌঁছে গেছে ব্যাঙ্গালোর।
পৌঁছে গেলাম। পৌঁছে জানিয়ে দিলাম, মেয়েকেও জানিয়ে দিলাম যে আমরা এখন ফ্লাইট থেকে নামবো। ওরা গাড়ি নিয়ে এসে বাইরে অপেক্ষা করছে। এখন সবাই সবার লাগেজ কালেক্ট করছে উপর থেকে। সামনের লোক না এগোলে আমরাও এগোতে পারছি না। এবার এগিয়ে এই যে বাইরে এলাম, সিঁড়ি দিয়ে নামছি, দেখতেই পাচ্ছ। ফুচকুটা আমাকে কিন্তু অনেক হেল্প করছে। এবারেও বাস এসে গেল, আমরা বাসে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এবার 4 নম্বর বেল্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। আমরা 4 নম্বর বেল্টে এগিয়ে গেলাম। এই লাগেজ আসা শুরু করেছে, একটা দুটো করে। অপেক্ষা করছি। এদিকে বাইরের থেকে ওরা ফোন করে জানাচ্ছে যে ওরাও এসে গেছে। আমাদের লাগেজ কালেক্ট হয়ে গেছে। এবার আমরা এক্সিটের দিকে এগোচ্ছি। এই এয়ারপোর্টের বাইরে এসে গেছি, দেখো গাড়িগুলো একটা একটা করে এগোচ্ছে, আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই এসে গেছে আমার বড় মেয়ে, ও হচ্ছে ওর বন্ধুর ছেলেকে আদর করছে। আর এই যে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, আজকে আমি পড়া সব কিছু টাইমলি। এই যে আমার ছেলে, কতদিন বেঁচে বেঁচে টিকে টিকলাম। এবার এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। অনেকটাই রাত হয়ে গেল, সবকিছু লাগেজ কালেক্ট করে ওদের সাথে মিট করে করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজে রাত 11:30। আমরা বাড়ির দিকে এগোচ্ছি। অনেকটা রাত হয়েছে, একটু খিদেও পেয়ে গেছে। এখন প্লেনে সে আগের মতো খাবার দাবারের তো ব্যবস্থা নেই, পয়সা দিয়ে কিনেই খেতে হয়, প্রচুর দাম। যাই হোক, একটু কোল্ড ড্রিঙ্কস আর স্যান্ডউইচ খেয়ে আছি। বাড়িতে গিয়ে এত রাত হলেও একটু খাবার খেয়েই শোবো, নাহলে রাতে আর ঘুম আসবে না। এই যে আমার নাতি বাবুর সাথে গল্প করতে করতে এগোচ্ছি। এই যে আমরা ওদের অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছি। গাড়ি পার্ক করে আমরা ওদের ঘরের দিকে এগোচ্ছি। তা 2nd ফ্লোরে ওরা থাকে, লিফটে করে উঠে যাচ্ছে। এই আমার বড় মেয়ের ফ্ল্যাট। বাহ, খুব সুন্দর। আমি প্রথমেই ওদের এই নতুন ফ্ল্যাটটা কেনার পর এই প্রথম আসলাম এখানে। খুব সুন্দর করে সাজানো, দেখো ঢোকার পথটা খুবই ভালো। ঢুকেই ডাইনিং টেবিল, হল ঘর, তারপরে একটা রুম, এখানে ডবল কট, তারপরে ডাইনিং স্পেস দিয়ে হেঁটে গিয়ে একটা ছোট্ট করিডোরের মধ্যে দিয়ে গেলেই রান্নাঘর। কিচেনটাও খুব সুন্দর করে সাজানো। আমার সাথে সাথে তোমরাও একটু দেখে নাও আমার বড় মেয়ের ফ্ল্যাট। ওরা যেখানেই বেড়ায় একটা করে সেখানকার একটা করে ম্যাগনেট কিনে আনে, তো সেগুলোই সাজিয়ে রেখেছে ওদের। এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। ওদের পরশুদিন লোকনাথ পুজো, সেই জন্য বড় একটা লোকনাথের ফটো কিনে এনেছে। আর এটা আমার ছোট্ট সোনার বেডরুম, এটা আমার বড় মেয়ের বেডরুম। তা মোটামুটি এই, আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, ওয়াশরুম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন পোস্ট শেয়ার করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।